স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম। ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে আছে চট্টগ্রাম। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে বিপুল প্রাণহানির আশঙ্কা করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। আইনবিধির তোয়াক্কা না করে নির্মাণ করা ভবনের কারণে চট্টগ্রাম নগরে ৭০% ভবন ঝুঁকিপূর্ণ বলছেন ফায়ার সার্ভিস এবং ভূমিকম্প বিশেষজ্ঞরা। অতি ঝুঁকিপূর্ণ ভবন নিজ উদ্যোগে ভবন মালিকরা অপসারণ না করলে তা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে সিডিএ চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি ভেনেজুয়েলায় হওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫০ জনে দাঁড়িয়েছে। এখনো ধসে পড়া ভবনের নিচে আটকে আছেন হাজারো মানুষ। এই ঘটনার পর সারা বিশ্ব ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে নড়েচড়ে বসেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও ভূমিকম্পের হার বাড়ছে। এইদিকে চট্টগ্রামেও বাড়ছে ছোট বড় ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে শক্তিশালী ভূমিকম্পে চট্টগ্রামের বেশিরভাগ ভবনই ধসে যেতে পারে। সেই সাথে আছে বিপুল প্রাণহানির আশঙ্কাও। রেক্টার স্কেলের ভূমিকম্প যদি হয় মায়ানমার বাংলাদেশ বর্ডারে, তখন 70-75% কিন্তু বিভিন্ন ধরনের বিল্ডিং ঝুঁকিতে আছে। এখন সেগুলো কি করতে হবে আমাদের? সেগুলো আবার একটা একটা করে অ্যাসেসমেন্ট করে শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। এইদিকে ফায়ার সার্ভিস বলছে নিয়ম নীতি তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন গড়ে উঠেছে চট্টগ্রামে। বড় মাত্রা ভূমিকম্প হলে চট্টগ্রাম নগরের অন্তত ৭০% ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। আগের যে ভবনগুলো এগুলো ঝুঁকি আছে, বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, তারপর বহুতল ভবন। আমরা যদি সবাই মিলে যদি ওনাদেরকে যদি আমরা সচেতনতার আওতায় আনতে পারি, তাহলে আশা করি এই ভবনগুলো নিরাপত্তার চাদরে চলে আসবে। অপরদিকে সিডিএ কর্তৃপক্ষ বলছে অতি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অপসারণে উদ্যোগ নেবেন তারা। সাম্প্রতিক ভেনেজুয়েলায় যে এই ঘটনা ঘটেছে, এই জাতীয় ঘটনা আমাদের এখানেও ঘটতে পারে। সেই কারণে তিনি নির্দেশনা দিয়েছেন যে ইমারত নির্মাণ সংক্রান্ত যে ড্রয়িং ডিজাইন আমরা দেব, সেখানে আমরা একটা অঙ্গীকারনামা দেব। তার মধ্যে ভূমিকম্পের জন্য যে ব্যবস্থাপনা রাখার দরকার সেটা অবশ্যই রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে এখনই সচেতন না হলে উচ্চমাত্রার ভূমিকম্পে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধসে যেতে পারে নিমেষেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে আবারও ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। আক্রান্ত ছড়িয়েছে শহর পেরিয়ে গ্রামেও। সিভিল সার্জনের দেয়া তথ্য মতে ঝুঁকি সীমার চেয়ে ৩ গুণ বেশি এডিস লার্ভা শীর্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড। এ নিয়ে বিস্তারিত জানাতে নয়ন বড়ুয়া জয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। জয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড কিন্তু ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে কি অবস্থা দেখছেন এই এলাকাগুলোর? অতি আপনি যথার্থ বলছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে বলে আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। তবে এখনো পর্যন্ত আমরা দেখছি আক্রান্তের হার কিছুটা বাড়লেও কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু চট্টগ্রাম নগরের মধ্যে নেই। একজন যেখানে মারা গেছে সেটি চট্টগ্রাম জেলায় মারা গেছে। তবে শহরের মধ্যে মৃত্যু না থাকলেও কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে, যেহেতু রেড জোন ঘোষণা করা হয়েছে। তার কারণে সিটি কর্পোরেশন তারা কিন্তু মশক নিধন কার্যক্রম যেমনটা তারা চালাচ্ছে, তেমনিভাবে কিন্তু এখানে যারা বসবাস করছে সবচেয়ে বেশি এডিস মশা লার্ভা কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে ঘরের ব্যালকনির পাশে যে টবগুলো রয়েছে, এমনকি ছাদের টব রয়েছে, সেখানে যদি পানি জমে থাকে, যেহেতু বর্ষাকাল আসলেই কিন্তু বিশেষজ্ঞরা যেমনটা জানিয়েছেন, চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন যে এই সময়টার মধ্যে কিন্তু ডেঙ্গু প্রাদুর্ভাব অনেকটা বেড়ে যায়। এইবারও তার কোনো ব্যতিক্রম নয় বলে তারা মনে করছেন। তার কারণে হাসপাতালগুলো তারা প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3-4 জন, 5 জন, 7 জন করে কিন্তু ভর্তি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল পরিচালক। যেমনটা জানিয়েছেন তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। চিকিৎসকরা কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অথির কাছে। ধন্যবাদ আপনাকে। নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে ইট বোঝাই ট্রাকে নিয়ে 4 গাছ আসার সময়
মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা 2 জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন সরাইলের বৈশামোড়া এলাকার মাসুক মিয়া এবং একই এলাকার আরমান মিয়া। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত 2 জনের মরদেহ মর্গে রাখা আছে। কুমিল্লা স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল এবং 6 রাউন্ড গুলি সহ 4 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ জানায় গত 25 জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে 2 পক্ষের সশস্ত্র সংঘর্ষ এবং গুলি বিনিময়ের সময় পথচারী 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান গুলিবিদ্ধ হয়। ঘটনার 12 ঘন্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে জামশেদ হোসেন শ্রাবণকে বিদেশি পিস্তল এবং গুলি সহ গ্রেপ্তার করা হয়। পরে ধারাবাহিক অভিযানে আরও 3 জন আসিফ, আশিক এবং ইমনকে আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, অস্ত্র এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লার 14 গ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাইদ আব্দুল্লাহ সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সোমবার ভোরে সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন তার প্রেমিকা নাইমা জাহান। এক পর্যায়ে 2 জনের মধ্যে কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে একাধিক আঘাত করেন নাইমা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের কচুয়ায় শীত কেটে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় রবিবার মধ্যরাতে বেরকোটা গ্রামে দুর্বৃত্তরা ঘরের পেছন দিয়ে শীত কেটে বৃদ্ধার ঘরে প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার মেরুঙের হাচিনসনপুর এলাকায় এক কৃষকের জালে 8 ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ধরা পড়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগ। স্থানীয়রা জানায় সকালে হাচিনসনপুর এলাকায় একটি জালে অজগরটি ধরা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বন বিভাগ সাপটি উদ্ধার করে। তো এই যে এই সাপটা হয়তো খাবারের খোঁজে এখন হচ্ছে লোকাল হয়ে চলে আসছে। হ্যাঁ, যানজটের নাকাল কুমিল্লাবাসী। এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এইচএম মহিউদ্দিন। মহিউদ্দিন, শহরে যানজটের কি অবস্থা দেখছেন জানাবেন এবং নগরবাসী যারা রয়েছেন তারা কি বলছেন? কুমিল্লা নগরবাসী দীর্ঘদিনের যানজটের কবলে অতিষ্ঠ। এই সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে কুমিল্লা অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন অবৈধ যানবাহন। আমি যদি একটু পিছনে দেখাই, কুমিল্লা এই নগরীর কান্দিরপাড় এলাকার এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মিডল পয়েন্টে এই জায়গা থেকে নগরীর আগত বিভিন্ন উপজেলা জেলার যে স্থানে যে সাধারণ মানুষ রয়েছেন তারা এই সকাল থেকেই এই যানজট নিরসনের কবলে পড়ে। এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল যে কবে নাগাদ এই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই যানজট থেকে নাকাল পাবো। কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যে প্রশাসক যিনি নিযুক্ত হয়েছেন ইসুফ মোল্লা টিপু, তিনি এই নিযুক্ত হওয়ার পরেই কুমিল্লা নগরবাসীকে জলাবদ্ধতা, যানজট এবং ফুটপাত দখলের যারা জড়িত আছে তাদেরকে অবমুক্ত করতে তিনি দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেছেন। তবে বৃষ্টির আসার পাশাপাশি যে কুমিল্লা নগরের মধ্যে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয় সে জলাবদ্ধতা তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে সেটি নিরসনে। তবে গত কয়েকদিন থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে নগরীর আশেপাশে এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে আছে যে হকাররা, তাদেরকে উচ্ছেদ অভিযানে নেমেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কুমিল্লা নগরীর সিটি কর্পোরেশনের যে সব মেন যে সড়কগুলো রয়েছে সেই সড়কের মধ্যে যে ইজি বাইক, সিএনজি, অটোরিকশা সহ যে যানজট সৃষ্টি করছে তাদেরকে নিরসন করার জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশনতে একটি যানজট নিরসন টিম গঠন করা হয়েছে। সেই যানজট নিরসন কর্মীরা সকাল থেকে রাত্র পর্যন্ত তারা
প্রতিটি শিফটিংভাবে ডিউটি করে তাদেরকে নিরসনের জন্য চেষ্টা করছে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন করে বৈধ ভিত্তিতে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজির যদি লাইসেন্স না দেওয়া হয় তাহলে এখানে অবৈধভাবে যে বিভিন্ন ইউনিয়ন এবং শহরের আশেপাশে এলাকা থেকে যে সকল যানবাহনগুলো আসছে তাদেরকে যদি প্রতিহত না করা হয় এই শহরের যানজটের কবলে কিন্তু আরও সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে থাকবে। তবে এই সিটি কর্পোরেশন নতুন করে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের বিষয়টি সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। তবে এই নগরের যে যিনি প্রশাসক দায়িত্বে আছেন তিনিও বলেছেন অল্প সময়ের মধ্যে এই আশার আলো দেখবেন কুমিল্লা নগরবাসী। এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আমার কাছে যানজট নিরসনের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে অর্থই। ধন্যবাদ আপনাকে। এইচ এম মহিউদ্দিন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।